একজন উপদেষ্টার পদত্যাগের জন্য, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। আমরা জানি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার। এই সরকার গঠন করা হয়েছে হঠাৎ করে, কোন যোগ্যতার বিচার না করে। কোন উপদেষ্টারই দেখা গেছে যে তারা দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা বিচার না করেই কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে পদে বসানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বোন একটা প্রশ্ন করে গেছে, আপনারা 1 বছরে কি করতে পেরেছেন তার জবাব নিব 8 তারিখে। 8 তারিখ আসতে অনেক দেরি, আমরা এখনই আপনার কাছে জবাব চাই। আপনার উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তারা কতটুকু সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে। আপনারা জানেন কিছুদিন আগে ময়মনসিংহে যে দুর্ঘটনা ঘটেছে, উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতা অবরোধ করে রেখেছে। কেন রেখেছে? তাদের মনের ক্ষোভ, তাদের অধিকার, তাদের যে প্রাপ্য সেইটা না পাওয়ার কারণেই কিন্তু সেই ক্ষোভ থেকে উপদেষ্টাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এইরকম প্রত্যেকটা উপদেষ্টাকে যদি অবরোধ করে রাখে তাহলে বুঝে নেন এই দেশের জনগণ আপনাদের উপর কতটা আস্থাশীল। উপদেষ্টার কাছে, মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা অনুরোধ করতে চাই। আমরা দেখেছি প্রত্যেকটা সরকারেরই স্বজনপ্রীতির কথা আমরা শুনেছি। আপনার প্রতি আমাদের যে আস্থা ছিল সেই আস্থাটা দিন দিন কমে যাচ্ছে। এই কারণে আমরা যখন জানতে পেরেছি এই উপদেষ্টা পরিষদে আপনিও স্বজনপ্রীতি করে আপনার মনোনীত ব্যক্তিদের, আপনার পছন্দের ব্যক্তিদের, পরিবারের ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন, একবার ভেবে দেখুন যে ভুল বিভিন্ন সরকারগুলো করেছে, ক্ষমতাসীন দলগুলো করেছে, আপনিও সেই একইভাবে কাজ করে যাচ্ছেন। এই দেশের জনগণ কিন্তু রক্ত দেওয়া শিখেছে, এই দেশের জনগণ কিন্তু ফ্যাসিস্টদের বিতাড়িত করতে শিখেছে। আপনিও ভুলে যাবেন না, আপনাকে বিতাড়িত করার জন্য, আপনার উপদেষ্টা পরিষদকে বিভাজিত করার জন্য এই দেশের জনগণ প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবারও তারা রক্ত দিবে। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে অনুরোধ করতে চাই, এখনো সময় আছে। এই সংস্কারের মাধ্যমে আপনার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমরা আবারও আপনার পাশে থাকবো। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, সংস্কার কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে সংস্কার করতে চাচ্ছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু সংস্কারের নামে একটি নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন না। সংস্কার যদি করতেই হয় এই উপদেষ্টা পরিষদের সংস্কার আগে করে আসুন।